তাহলে আসুন, হজ হলো ফরজ। সমর্থমান ব্যক্তির জন্য হলো হজ হলো কি ভাই? ফরজ। গরিবের জন্য নয়। গরিব ভাত তৈরি করলে তরকারির জন্য টেনশনও থাকে, এই জন্য তাদের উপর হজ ফরজ না। সমর্থবান ব্যক্তির জন্য হজ ফরজ। হজ আপনাকে আদায় করতে হবে। কোনো ব্যক্তির সমর্থন ছিল, সমর্থন থাকা সত্ত্বেও হজ করা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন ইহুদি এবং নাসরা হয়ে মরুক। নাউজুবিল্লাহ বলেন। সমর্থন ছিল, টাকার অভাব নাই, দোকানের অভাব নাই, ব্যবসার অভাব নাই, জায়গার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু হজ করে না। রাসূল আমার তিনি বলেছেন তার মৃত্যু যেন ইহুদি এবং নাসারা হয়ে মরুক। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আজ হজ শব্দের অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। হজ কাকে বলা হয়? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু খাস শরীয়তের নির্দেশিত পন্থা অনুযায়ী আদায় করাকে কি বলা হয়? হজ বলা হয়, হজ বলা হয়। এখন আসুন, আমরা জানি সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা যখন সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামকে খানে কাবার নিদর্শন জায়গা দেখিয়ে দিলেন, খানে কাবা হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম এখন তোমার কাজ হলো এলান করা, এখন তোমার কাজ হলো বিশ্ব মানুষকে জানিয়ে দেওয়া। এমন জনমানবহীন প্রান্তরে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একটু এলান দিয়ে দাও, তুমি একটু ঘোষণা করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘর নির্মাণ করেছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা হজ করার উদ্দেশ্যে তোমরা আসো। খেয়াল করবেন, ওই এলাকায় কোনো মানুষ ছিল না, পানি পর্যন্ত ছিল না। ওই কঠিন অবস্থার মধ্যে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আপনি কি বলছেন? যেই সমাজের মধ্যে মানুষ নাই, যেই এলাকার মধ্যে মানুষ নাই, আমি এই এলাকায় যদি এলান করি কে শুনবে, কে বুঝবে, কে শুনবে? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার কাজ হলো এলান করা, মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জিম্মাদারি হলো আমি আল্লাহর। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াহাজ্জিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে আঙ্গুল ঢুকাই যখন তিনি এলান করে দিলেন, তিনি এলান করলেন, হে বিশ্বের মানুষেরা তোমরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের জন্য, আল্লাহ তাআলা তোমাদের জন্য খানে কাবাকে তৈরি করেছেন, অতএব তোমরা হজ করার জন্য তোমরা আসো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের আন্ডারে তিনি বলেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে এই কথা বলেছেন, আল্লাহ আপনি আমাকে এলান করার জন্য বলেছেন, আমি এলান করতেছি ঠিক, কিন্তু মানুষ তো নাই, কে শুনবে? এই এলাকার মধ্যে কোনো মানুষ তো নেই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার কাজ হলো এলান করা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলান করে দিলেন, আল্লাহ তাআলা ওই জগতের মানুষ যত ছিল, রূর জগতের মধ্যে মানুষ যত ছিল, খেয়াল করবেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল, অথবা যারা এখনো পর্যন্ত দুনিয়াতে এখনো পর্যন্ত আসে নাই, রূর জগতের মধ্যে যারা ছিল, আল্লাহ তাআলা প্রত্যেকটি কর্ণকহরে আল্লাহ তাআলা এই এলান পৌঁছে দিলেন। এই জন্য আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে ব্যক্তি রূর জগৎ থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, লাব্বাইক যে যতবার বলতে পেরেছে ওই ব্যক্তি ততবার হজ এবং উমরা আদায় করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে যারা আজকে হজে গেছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজের শোনার উত্তর যারা দিতে পেরেছে, তারাই কি করেছে ভাই? হজ আদায় করেছে। এই জন্য
হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজ ফরজ হওয়ার পর আপনাকে হজ আদায় করতে হবে। খেয়াল রাখবেন, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিসু লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, যখনই তোমার উপর হজ ফরজ হয়ে যাবে, হজ কাদের উপর ফরজ বলছি আমি? আবার বলছি, বর্তমান বাংলাদেশের বাজার রেট অনুযায়ী যাওয়া আসা করতে যে পরিমাণ অর্থের দরকার, এবং যেদিন পর্যন্ত আপনি খানে কাবায় মসজিদে নববীতে থাকবেন, এতদিন পর্যন্ত আপনার ঘরের মধ্যে চাল ডাল বাজারের কোনো অভাব থাকবে না, যাতায়াতের খরচ আপনি বহন করতে পারবেন। এরকম ব্যক্তির জন্য হলো হজ হলো কি ভাই? ফরজ। হজ হলো কি ভাই?